ইনকাম আছে, আমার আবার এত সুখ, আমার আবার কিসের ইবাদতের দরকার না গো মা। আমি তুমি যে কখন দুনিয়া থেকে চলে যাব গো মা। ওরে যুবক ভাই, আমার তোমার কখন যে ডাক এসে যাবে আমার তোমার তো জানা নাই। আল্লাহর গোলামি না করিয়া যদি কবরে যাও, ওই কবর কিন্তু জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই দুনিয়ার জেলখানায় অনেক বড় বড় অপরাধ নিয়ে ঢুকলেও মুক্তির একটা সম্ভাবনা থাকে। ফাঁসির রায় হয়ে গেলে সেখানেও আপিল করে আবার যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু কবরের জীবনে যদি একবার গ্রেফতার হওয়া যায়, ওই জেলখানা থেকে তো বাঁচার কোনো উপায় থাকবে না। চিৎকার করিয়া করিয়া কান্না করলে দুনিয়ার মানুষ শুনবে না, কিন্তু পশু পাখিগুলো শুনতে পায় কবরের আযাবের অবস্থা। ভয়ানক আযাবের কারণে কত গরু ছাগল কবরস্থান থেকে দৌড়ায়া পালায়া যায়। মানুষ তো বোঝে না যে কবরের মধ্যে থেকে মাঝে মধ্যে গরু ছাগল গুলো কেন দৌড়ায়া দৌড়ায়া পালায়া যায়। ওরে আমার যুবক ভাই, আল্লাহর গোলামি না করিয়া যদি আমরা কবরের মধ্যে চলে যাই, এই কবর থেকে একটা সময় উঠায় আমাদের হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, ওই নামাজ তার জন্য কিয়ামতের দিন আলো হবে, নূর হবে, তার ঈমানের পক্ষে দলিল হয়ে যাবে এবং তার মুক্তির জন্য ওসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই নামাজ সঠিক সময় আদায় করবে না, নামাজ নিয়ে অবহেলা করবে, নামাজ ছেড়ে দিয়ে জীবনে দুনিয়ার জীবনে জীবন যাপন করবে, কিয়ামতের দিন নামাজ তার জন্য নূর হবে না, আলো হবে না। কিয়ামতের দিন নামাজ তার ঈমানের পক্ষে দলিল হবে না। এই নামাজ কিয়ামতের দিন তার মুক্তির জন্য কোনো ওসিলাও হবে না, বরং ওই মানুষটার হাসর হবে কার সঙ্গে? আল্লাহ রাসূল বলেন, কারুনের সঙ্গে, ফিরাউনের সঙ্গে, হামানের সঙ্গে এবং উবাই ইবনে খালফের সঙ্গে। বলেন নাউযুবিল্লাহ। কারুন, হামান, ফিরাউন, উবাই ইবনে খালফ, এমন 4 জন ব্যক্তির কথা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। এরা যে এত জঘন্য, যেই জঘন্য হওয়ার কারণে আজ পর্যন্ত কোন মানুষ তাদের নামে সন্তানদের নামও রাখে না। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, হামান, কারুন এই সকল ব্যক্তিদের সঙ্গে যদি কারোর হাসর হয়, তাহলে কি তার জন্য এটা লজ্জাজনক কিনা? কথা বলেন, লজ্জাজনক কিনা? বরং এই হাদিস এটাই প্রমাণ করে, যে ব্যক্তি নামাজ পড়বে না, নামাজ না পড়ে পড়ে জীবন যাপন করবে, কোন সময় তার ভিতরে থেকে ঈমান হারায়া যাবে সে নিজেও বুঝতে পারবে না। পরিশেষে কিয়ামতের দিন কাফেরের কাতারে দাঁড়ায়া আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বলেন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যেই ব্যক্তিগুলো জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, ওই জান্নাতি মানুষগুলো তাদেরকে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, ওরে আমার ভাই, তোমরা জাহান্নামের মধ্যে কেন? কোন জিনিসটা জাহান্নামের মধ্যে তোমাদেরকে ফেলাইয়া দিছে, জাহান্নামের মধ্যে ঠেলে দিছে কোন জিনিস? তখন তারা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। ওই জাহান্নামীরা বলবে, আমরা তো দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না, ওই কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে ঢুকছি। ওরে ভাই, জাহান্নাম কি জিনিস রে বাবা, একটু মন দিয়া কান দিয়া শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তাপমাত্রা বেশি। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই আগুন দিয়া লোহা পোড়ায়া লোহাকে পানি করিয়া ফেলা হয়। এই আগুনের তাপে তামা পুড়ে পানি হয়ে যায়। এই দুনিয়ার আগুনের মধ্যে ঘর বাড়ি ভস্ম হয়ে যায়। কত জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, হাজার হাজার মানুষ চেষ্টা করে আগুন নিভাইতে পারে না। এটা কোন আগুন?
যেই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, আর জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ। ওই জাহান্নামের মধ্যে যদি আমারে তোমারে ফেলাইয়া দেয়, ওই জাহান্নামের মধ্যে কেমনে থাকবো একটু চিন্তা করিয়া দেখি তো। ওরে আমার মা গো, যারা নামাজ না পড়িয়া আল্লাহর গোলামি না করিয়া জীবন যাপন করছো গো মা, একটু রান্না করার সময় চুলার মধ্যে হাতটা দিয়া দেখিও মা, একটু মাপিয়া দেখিও জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুনের মধ্যে আবার তোমার হাত দিয়া সহ্য করা যায় কিনা। যদি সহ্য করা না যায়, তুমি মনে করিও জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আবার তোমার নাই। ওরে যুবক ভাই, আমি তুমি যে আল্লাহর গোলামি না করিয়া দুনিয়ায় জীবন যাপন করছি, আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে ফেলায়া দেয়, ওই জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবো নাকি? একটু দুনিয়ার আগুনে হাত দিয়া দেখো। আমার যুবক ভাই, আমার বাবাজিরা, হাতে পায়ে ধরিয়া বলি, আর কতদিন? আর কতদিন দুনিয়ার মধ্যে বাঁচবো? জানি না কখন মালাকুল মউত আমার তোমার সামনে আসতে হাজির হয়ে। এর যুবক ভাই, ওরে আমার মা, আর কতদিন এমন করে দুনিয়ায় চলবো? আমরা একটু হাত তুলে ওয়াদা করি, আজ থেকে আর কে কে নামাজ ছাড়বো না, একটু হাত তুলে ওয়াদা করি, আল্লাহকে ডাক দিয়া বলি আল্লাহ, সবাই আওয়াজ করে বলি আল্লাহ, আপনার কুদরতি হাত দিয়ে আমাদের হাতটা ধরিয়া দেন আল্লাহ। আমরা ওয়াদা করতেছি আর কোনদিন নামাজ ছাড়বো না আল্লাহ, আমরা আর কোনদিন আপনার নাফরমানি করবো না আল্লাহ। আল্লাহ গো, আপনি আমাদেরকে কবুল করিয়া দেন। ওরে মালিক, এই এলাকার বেনামাজিদের মনটা একটু ঘোরাইয়া দেন না। আপনি তো কত নাফরমান বান্দাকে হেদায়েত দিয়ে আপনার প্রিয় বান্দা বানাইছে। আপনি এলাকার মা বোন যুবক ভাই মুরব্বীদেরকে একটু মনটা ঘুরাইয়া দিয়ে আপনি হেদায়েত দান করে দাও আল্লাহ। ডাক দিয়ে আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নেন। সবাই বলে আমিন। ওরে ভাই, যখন জাহান্নামের মধ্যে ফেলাইয়া দেওয়া হবে, জাহান্নাম বলবে আরো আসেনি, আমার ভিতরে আরো দেয়, আমার পেট ভরে দেয়। দুনিয়ার আগুন যদি এত ভয়ঙ্কর হয় রে যুবক, ওই জাহান্নামের মধ্যে আমি তুমি কেমনে থাকবো একটু চিন্তাটা করিয়া দেখি। আমার যুবক ভাইরা, তোমাদের 2 পাটা ধরিয়া বলি, আজ থেকে একদম পাক্কা নিয়ত করিয়া ফেলো, আর জীবনে আল্লাহর নাফরমানি করব না। বাকি শরীয়তের বিধানগুলো মানার জন্য হাক্কানে ওলামায়ে কেরামের কাছে গিয়া পরামর্শ করে চলতে হবে। কোন আমল কিভাবে করলে সঠিক হবে, যেহেতু আমার তোমার কাছে জ্ঞান নাই, ওই জন্য আলেমদের সাথে যোগাযোগ করিয়া আমল করে জীবন যাপন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জাহান্নামী ব্যক্তি জাহান্নামের মধ্যে যায়া যখন ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতে থাকবে, চিৎকার করতে করতে একটা সময় জাক্কুম বৃক্ষ দেওয়া হবে। দরিয়ে নামক ঘাস, একটা গাছ আছে, সেই গাছ, ওই ঘাস দেওয়া হবে। ওই গাছ, ওই ঘাস অনেক বিষাক্ত, অনেক তিক্ত। জাক্কুম গাছের রস, আল্লাহর রাসূল বলেন, 1 ফোঁটা রস যদি দুনিয়ার মধ্যে দেওয়া হয়, তাহলে দুনিয়ার সমস্ত স্বাদ তিক্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই খাবারগুলো
পানিগুলো যখন দেওয়া হবে, ক্ষুধার্ত জাহান্নামী চিন্তা করার সময় পাবে না যে এটা খাওয়া যাবে কি যাবে না, সঙ্গে সঙ্গে গিলা শুরু করে দিবে। কিন্তু খাবারটা ভিতরে গিয়ে কণ্ঠনালীতে বেঁধে যাবে, আর নিচে নামবে না। বিষের যন্ত্রণায় ছটফট করতে থাকবে। পানি পানি বলে চিৎকার করবে, কিন্তু সহজে তো পানি দেওয়া হবে না। একটা সময় গিয়ে তাকে পানি খাওয়ানোর জন্য একটু পানির ঝর্ণার কাছে নিয়ে যাওয়া হবে, কিন্তু ওই ঝর্ণার পানি যে এত গরম, এত পুজ, এত তিক্ত, এত রক্ত মিশানো দুর্গন্ধ পানি। ওই পানি যখন জাহান্নামী ব্যক্তিকে খাওয়ার জন্য দেওয়া হবে, ওই ক্ষুধার্ত ব্যক্তি, পিপাসার্ত ব্যক্তি তো সে আর দেখবে না যে পানির স্বাদটা কেমন। ওই পানিটা হাতে নিয়ে ঢক ঢক করে খাওয়া শুরু করে দিবে। দুনিয়ার একটা গরিব মানুষ, একদম গরিব মানুষ, সেও কিন্তু অরুচিকর খাবার খেতে চায় না, কথা ঠিক কিনা বলেন? খাবার নষ্ট হলে সেটা মুখে দিতে চায় না। কিন্তু ওই জাহান্নামী পানিটা সঙ্গে সঙ্গে মুখে দিয়ে যখন গিলার চেষ্টা করবে, পানি মুখে লাগার সঙ্গে সঙ্গে চেহারার গোশতগুলো খুলে খুলে পড়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এরপরে যখন ওই মানুষটা পানি যখন গিলা শুরু করে দিবে, গরম পানি পেটের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়িগুলো ছিন্ন ছিন্ন হয়ে কাটতে কাটতে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, সকলে বলি আল্লাহুম্মা আমিন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা কান্দায়া, আখেরে কান্দায় না। দুনিয়াতে নৌকা কান্দায়া, আখেরে কান্দায় না। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পথ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পথ বলে দিয়েছেন। তার মধ্য থেকে ছোট্ট একটি কথা আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। ও আমার সাহাবীরা রে, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও খেজুরের এক টুকরা দান করার বিনিময়ে হয়। তার মানে খেজুরের এক টুকরাও যদি দান করে হয়, তাও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই হাদিস থেকে বোঝা যায় জাহান্নামের আগুন থেকে বাঁচার যতগুলো পথ আছে, তার মধ্যে দান করাও একটা পথ। আমার ভাইয়া, জানি না গো কার মা দুনিয়া থেকে চলে গেছে, কার বাবা দুনিয়া থেকে চলে গেছে, কে ব্যবসার মধ্যে বিপদে আছে, কে নিজের ছেলে মেয়ে নিয়ে বিপদের মধ্যে পড়ে আছে, কে বড় রোগে আক্রান্ত হয়ে ভুগতেছে, দুনিয়ার চিকিৎসায় ভালো হচ্ছে না। ও আমার মা গো, ও আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্যের জন্য আমরা আল্লাহর ঘরে দান করতে প্রস্তুত আছি কিনা বলেন, একটু হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, আমিন। আল্লাহর একজন বান্দা 100 টাকা দান করেছে, বলেন মারহাবা। আল্লাহ গো, আপনার এই বান্দার দানটা কবুল করে নেন। হয়তো থাকলে আরো দান করতো, আল্লাহ আপনার বান্দার রিজকের মধ্যে বরকত দান করে দেন। ইয়াদ আলী ভাইয়ের ছোট ভাই সিরাজুল তার বাবার রূহের মাগফিরাতের জন্য 2000 টাকা দান করেছে, একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। ও মালিক, আপনার এই যে বান্দা কবরে চলে গেছে, ইয়াদ আলী ভাইয়ের বাবা, সিরাজুল ভাইয়ের বাবা, আল্লাহ গো দান কবুল করে নেন। বাবার কবর আযাব মাফ করে বাবাকে জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল করে নেন, আমিন আমিন আমিন। আল্লাহ আমিন
দানকারীর জন্য হয় জামিন। আল্লাহ আরেকজন বান্দা 200 টাকা দান করেছে, বলেন আমিন। আল্লাহ এই আপনার বান্দার দানকে আপনি কবুল করে নেন, আমিন। ইসলাম মাস্টার 1 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করে নেন, বলেন আমিন। জানে মালে বরকত দান করুন, আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনার একজন বান্দা আসলাম 500 টাকা দান করেছে, সবাই বলেন মারহাবা। আল্লাহ